হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেইলি ব্লগ। আর আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। এখানে আমি স্নান করেই নিয়েছিলাম। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান সেটা তো আস্তে আস্তে জানতেই পারবে। কালকে রাতেই এসে গেছে দাদু দিদা। কোন গাছটা? দিদা আসার সময় বাড়ি থেকে ঘিমে শাক এনেছিল, যেটা আমার ভীষণই প্রিয়। আর এই কদিন যেহেতু বাড়িতে নিরামিষই হবে, তো সেই জন্য ফ্রিজে যা ছিল সেইগুলোই গরম করে খাওয়া হয়েছে। আর এদিকে সকলের খাওয়া হয়ে যাওয়ার পর মা পুরো টেবিলটা পোছাপুছি করছিল। দিদার দুটো বাচ্চাকে এনেছে, এই হচ্ছে দিদা। বেসিক্যালি দিদার কাছে হচ্ছে মোট 3টে টিয়া পাখি, তো একটা পাখিকে বাড়িতেই রেখে এসেছে আর এই নতুন চন্দনা টিয়াটা কিনেছে। তারপরে দিদা বললো যে কি ভিডিও করিস দেখা, তো দেখাচ্ছিলাম। দিদা একভাবে মন দিয়ে দেখছিল ভিডিওগুলো। আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য রেগুলার পর্দাগুলো খুলে নিচ্ছিলাম একে একে করে। দুপুর তখন 4টে নাগাদ আমি আর মা, রাম মামা আর মাসি আসছে, তো ওদেরকে এগোতে যাচ্ছি। আর বাবা আগেই চলে গেছে অলরেডি। আর দেখতে দেখতে ওরা চলেই এলো। আর এই দেখো আমাদের বাড়িতে কারা এসেছে, কতগুলো গোপাল এসেছে। মাসি এখানে মাকে বলে দিচ্ছিল যে গোপুরদের পা ধুইয়ে পা মুছিয়ে ঘরে তুলতে, তো মা একে একে করে সেটাই করছিল। সব গোপালদের আগে পা ধুইয়ে দিয়ে তারপর পা মুছিয়ে একে একে ঘরে নিয়ে আসছিল। আর এই যে হচ্ছে আমার মাসির গোপাল। আর এদিকে তো আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট, তো কি করেছে সামনেই আসন পেতে ওদের বসার জায়গা করে দিয়েছে। আর এতটা দূর থেকে ওরা এসেছে, তো সেই জন্য মা এনেই আগে ওদের খেতে দিয়ে দিয়েছিল। তারপর রামমামা একে একে করে গুছিয়ে রাখছিল। গোপালদের খেতে দিচ্ছিল, বলু দেখি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো সেটা বাবা দেখে ওর জন্য আবার দুটো বিস্কুট হাতে করে নিয়ে এসে দিল। বাড়ির আশেপাশে যে সকলদের নেমন্তন্ন করা হয়নি সকলদের নেমন্তন্ন করলাম। আর গোপুকে বলতে এসেছিল মা যে যাওয়ার জন্য। তারপর হচ্ছে মুদিখানা বাজার সেরে আমরা 3জন এখানে বসেছিলাম। আর আমাকে বলছিলাম যে জবটা করো তুমি, দেখি ওই তুলসীর মালাটা দেখি, তো আমাকে সেই দেখাচ্ছিল। পাওয়া যায় না। আর মা এদিকে হাসি মুখে চলে এসছে নিয়ে আমার জন্য চা। তো এই কাপটা দেখো, এই কাপটা আমি মেলা থেকে আগের বারেই কিনেছি, আমি আর বাসু গেছিলাম। আর আমাদের ঠাকুর ঘরের জায়গাটা শর্ট হওয়ার জন্য ওদের সাইডে এরকম করে বিছানা করে দিয়েছে, তো মাসি সন্ধ্যা আরতি দিয়ে ওদের ঘুমও পাড়িয়ে দিয়েছিল। রাত্রির মধ্যেই সব বাজার